আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল। প্রিয় দর্শক, আমরা জানি বর্তমান সময়ে যে পাটের পরিস্থিতিটা যাচ্ছে এটা একবারেই যে ভালো তাও না, একবারে যে খারাপ তাও না, যেটা আমরা লক্ষ্য করতে পারছি। তো আরেকটা কথা বলি আমরা, যে পাটটা কিন্তু বরাবরই আমরা প্রায় 3 থেকে 4 মাস বা তারও বেশি আগের থেকে কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি যে পাটের দামটা হাই হবে বা এই সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি বা বলেছে, বা আমরাও বলতেছি, বা যারা যে যতগুলো ব্যবসায়িক আছে তারা কিন্তু বারবারই বলতেছে। তো এই পাট নিয়ে কিন্তু সকল মানুষ দুশ্চিন্তায় আছে। এটা ছোট ব্যবসায়িক থেকে শুরু করে বড় ব্যবসায়িক পর্যন্ত এটা প্রচুর প্রচুর দুশ্চিন্তায় রয়েছে যে এই পাটের দামটা কি হবে কি হবে না। তো আমি অ্যানালাইসিস করে দেখেছি বা দেখতেছি, যেটা আমি লক্ষ্য করতে পারছি যে পাট কিন্তু আমরা অনেকেই বলছি পুরাতন পাট কিন্তু নেই, এটা আমরা কিন্তু অনেকেই বলতেছি। আবার অনেকেই বলতেছি যে পুরাতন পাট অনেক আছে, এটা কিন্তু আমরা বলতেছি। আবার আমরা অনেকদিন বলতে কি, কিছুদিন আগে আমরা দেখেছি ইন্ডিয়াতে কিন্তু কুইন্টাল অনুযায়ী যে পাটের যে প্রাইস সেটা কিন্তু কিছুটা বেড়েছে, এটা আমরা দেখেছি। এখন বর্তমান ইন্ডিয়াতে এটা হয়তো সঠিক তথ্য দিতে পারবো না, তবে কিছুটা পজিটিভ। আচ্ছা, এবার আমরা আসি আমাদের মিল মালিকরা, আমাদের বাংলাদেশের মিল মালিকরা যেভাবে পাট কিনতেছে, আসলে এভাবে যদি পাট কিনে তাহলে আমার মনে হয় না যে সাধারণ ছোট ছোট ব্যবসায়িক এবং বড় ব্যবসায়িক দুই ক্ষেত্রেই কিন্তু লস। স্পেশালি যারা কৃষক আছে তাদের জন্য কিন্তু ভালো পজিটিভ না, যেটা লক্ষ্য করা যাচ্ছে। তবে অধিকাংশ কৃষকের ঘরে পাট আমি মনে করি নাই। কারণ যখন মার্কেট প্লেসে যাওয়া হয়, যেটা আপনারাও দেখেছেন যে এখন যতগুলো পাট আসছে অধিকাংশ 75% কিন্তু বিজনেস যারা করে ছোটো ছোটো ব্যবসায়ী তাদের কিন্তু পাটগুলাই নিয়ে আসা হচ্ছে। আর এখন যেহেতু ধানের বড় বড় সিজন চলছে, তো যার জন্যই ছোট ব্যবসায়িক ছোট যারা কৃষক তারা কিন্তু 5 মণ 10 মণ 2 মণ 1 মণ করে যে পাটগুলো আছে তারা কিন্তু সেই পাটগুলাই নিয়ে এসে বাজারে বিক্রি করতেছে। আদারওয়াইজ কিন্তু আহামর যে পাট তাদের ঘরে আছে সেটা কিন্তু নাই। তো এখন এই ছোট ছোট ব্যবসায়িকেরা পাট যে তারা বিক্রি করবে হাটে বাজারে এসে, কিন্তু মিল মালিকেরা যে 100 বা প্রথমে ফার্স্ট অফ অল আমরা শুনেছিলাম যে 100 টাকা কমিয়েছে, পরবর্তী কিন্তু শুনেছিলাম আরও 100 টাকা কমিয়েছে, কেউ বলছে 37-38 এই কথাগুলো বলছে। তো মিল মালিক অনুযায়ী যদি পাট বিক্রি করা হয় তাহলে কিন্তু অবশ্যই আমার মনে হয় যে লস যাবে পাটে, এবং দেখা যাচ্ছে যেটা। কারণ আমাদের কিন্তু এই উত্তরবঙ্গে চাষকর গুরুদাসপুর নাটোর এই বাজারে কিন্তু আমি 4300 টাকা পর্যন্ত পাট দেখেছি। আর এখন বর্তমান কিন্তু সর্বোচ্চ 3900 3950 টাকা বিক্রি হচ্ছে। তো সেক্ষেত্রে প্রতি মন প্রতি প্রায় 400 থেকে 500 টাকা কিন্তু লস যাচ্ছে। তো আসলে যারা পাট বিক্রি করে বা করতেছে তাদের জন্য দুশ্চিন্তা হওয়াটাই স্বাভাবিক। তো আর একটা কথা, যে পুরাতন পাট এখন স্টকে আছে অনেকেই বলতেছে, তো এটা একেবারে যে এই কথাটা মানে এই কথাটা যে আমরা বিশ্বাস না করি তাহলে আমি মনে করি একটু মিস্টেক হবে। কারণ কিছু এখনও বড় বড় যারা ব্যবসায়িক আছে তাদের কাছে এখনও কিছু পুরাতন পাট থাকার সম্ভাবনা 90% তাদের কাছে থাকার সম্ভাবনা বেশি। তো এখন বর্তমান যে বাজারটা দেখা যাচ্ছে বা যেই বিভিন্ন ব্যবসায়িক কথা বলেছে যে ভাই সামনে হয়তো বা ফেব্রুয়ারির দিকে দামটা বাড়বে, তো এই কথাটা কিন্তু আমি আগেও বলছি, যে শুরু থেকেই বলছি যে হয়তো পূজার পরে, এটার পরে, ওটার পরে বা ডিসেম্বরে, কিন্তু সেটা লক্ষণ খুবই কম, রেয়ার দেখা যাচ্ছে। তো তারপরেও আপনারা যারা ব্যবসা করেন তারা খুব সুন্দরভাবে অ্যানালাইসিস করবেন, দেখবেন, ভাববেন, তারপরে হচ্ছে পাট বিক্রি করবেন কি করবেন না সেটা আপনাদের ব্যাপার। তো আমি যেটা মনে করি, আবার অনেকেই বলছে, কিন্তু এটাও বলছে যে পাট কিন্তু আর বাড়বে না, এইভাবেই থাকবে অপরিবর্তিত। তো এখন প্রতিটা বিষয় হতে আল্লাহই ভালো জানে। তো তারপর আপনাদের বুদ্ধি দিয়ে আপনারা বিজনেস করবেন, হয়তো বা আপনাদের আল্লাহ মুখ তুলে তাকাবে, এটা বরাবরই বলে থাকি। তো এই তো সামথিং যে দুশ্চিন্তা আমাদের মধ্যে যে বিরাজ করছে সেই নিয়ে আমি একটা ছোট্ট একটি ভিডিও করলাম। তো যদি কারো ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর প্লিজ প্রে ফর মি, আমার জন্য অবশ্যই অবশ্যই আপনারা দোয়া করবেন। আর এই ভিডিওটা দেখার পরে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না ছোটো ভাই হিসাবে।
আর আসুন কমপক্ষে 5 ওয়াক্ত নামাজ পড়ি, শতভাবে ব্যবসা করি। বাই, আল্লাহ হাফেজ।